কলকাতা। মাত্র 500 টাকায় আমরা আজকে কলকাতা যাব। হাওড়া ব্রিজ কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়াল বাদেও কলকাতার একটা হিডেন জেম আছে, আমরা আপনাদেরকে নিয়ে যাব সেইখানে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য কলকাতা ভিডিও। অ্যান্ড আজকে আমরা সব থেকে কম খরচে কলকাতা যাব এবং সর্বপ্রথম আপনাদেরকে করতে হবে ঢাকা থেকে অথবা রাজশাহী থেকে যশোরের উদ্দেশ্যে যেসব বাসগুলো আসে সেই বাসে আসতে হবে এবং আপনার ভাড়া হবে 250 থেকে 300 টাকা। তারা যে ভাড়াই চাক 250 থেকে 300 টাকার মধ্যে দামাদামি করে ঠিক করে ফেলতে পারবেন। এবং এই হচ্ছে বাসের ভিতরের অবস্থা, অনেক সুপার কমফি অবস্থা না, যেহেতু আমরা সবচেয়ে কম খরচে আসার চেষ্টা করতেছি। আমরা 4 ঘন্টার ভিতরে পৌঁছে গেলাম যশোর মোড়ে এবং এখানে আমরা আসরের নামাজের পরপরই আমরা চলে যাবো একটা রেস্টুরেন্ট। এখানে আমরা একটা রুটি, নান ও চিকেন গ্রিল অর্ডার করেছিলাম এবং এটার খরচ পড়ছিল 130 টাকা এবং 10 টাকা করে, টোটাল 150 টাকার মধ্যে আমাদের খাওয়া হয়ে গেছে। এরপরে আমরা চলে যাচ্ছি চাসরা মোড়ে। চাসরার মোড় থেকে বেনাপোলের বাস পাওয়া যায় এবং সেই বাসে আমরা চলে যাব একদম বর্ডারে এবং এই বাসের ভাড়া ছিল মাত্র 65 টাকা। 1 থেকে 1.5 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেলাম বেনাপোলে এবং বেনাপোল বর্ডারে এসে আপনার কিছু জিনিস সবসময় মাথায় রাখতে হবে এবং তার প্রথম জিনিস হচ্ছে দালাল এবং সেকেন্ড জিনিস হচ্ছে ঠিক 6:30টার সময় আপনার এই বর্ডার অফ করে দিবে। সো আপনাদেরকে 6:30টার আগে এসে ইমিগ্রেশন শুরু করতে হবে এবং যে ট্রাভেল ট্যাক্স থাকে সেটাও আপনারা এই সময় এসে দিতে পারবেন। বাংলাদেশের সেক্টরে ইমিগ্রেশনে তেমন কোনো প্রবলেমই হয় না, খুব ইজিলি আপনারা ক্রস করে চলে যাবেন এবং সাথে একটা কলম রাখবেন এই ফর্ম ফিল আপ করতে এবং শুধু বাংলা ক্যাশ টাকা ক্যারি করুন, ইন্ডিয়ান রুপি নয়। ইমিগ্রেশনের সময় যদি আপনারা টাকা ভাঙান তাহলে আপনাদেরকে জিএসটি দিতে হবে। 3.5 থেকে 4 ঘন্টা পর বর্ডার ক্রস করার পর আমরা দমদম স্টেশনের জন্য সিএনজি নিলাম, ভাড়া পড়লো মাত্র 50 রুপি এবং আমরা স্টেশনে পৌঁছানোর পরপরই আমরা দুজন বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। আমি সোলো ট্রাভেল করতেছিলাম, তো বড় ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘোরার জন্য। এবং আমরা এখানে এসে বুঝতে পারলাম যে আপনি যদি এজেন্টদের মাধ্যমে, মানে কোনো দালাল ছাড়া ডিরেক্ট এজেন্টের কাছে যে টাকা ভাঙান, বাংলাদেশি 100 টাকায় 70 রুপি পাবেন এবং আমরা যখন ইমিগ্রেশনের সময় টাকাটা ভাঙাই সেই ক্ষেত্রে আমরা 100 টাকায় 700 রুপি পাইছি। মাত্র 20 রুপিতে আমরা হাওড়া স্টেশনে চলে আসলাম এবং এখান থেকে 120 টাকা খরচ করে আমরা নিউ মার্কেটে চলে যাই এবং আমরা হোটেল খুঁজতে থাকি। হোটেল খোঁজার সময় আমাদের মেইন প্রবলেমটা ধরা পড়ে। একে তো হলিডে চলতেছিল, এই কারণে বাংলাদেশের প্রচুর মানুষ ছিল এই অঞ্চলে এবং আমাদের বাংলাদেশি হওয়ার কারণে অনেক হোটেল আমাদেরকে হোটেল দিতে চাচ্ছিল না। সেই ক্ষেত্রে আমাদের খিদা লাগে এবং রাতের ডিনার সেরে আমরা একটা হোটেল খুঁজে পাই যেটার রেন্ট ছিল 2100 রুপি পার পার্সন, 700 রুপি করে খরচ পড়ছে। এবং ইনারা যখন আমাদেরকে হোটেল দেয় তখন বাংলাদেশি হওয়ার কারণে যে তাদের প্রবলেম হবে বা তাদের এক সমস্যা এটা চোখে মুখে দেখা যাচ্ছিল। তারপরও আমরা 2100 রুপি দিয়ে এই 2 বেডের রুম নিই, যেটাকে তারা 3 বেডের রুম বলে চালাই দিছিল। এবং পরে আমরা দেখছি যে সোফা সেটকে তারা আর একটা বেড বানায় দিয়ে 3 জনকে শোয়ার ব্যবস্থা করছে এবং ভিতরে ওয়াশরুমে কোনো গিজার ছিল না বা অন্য কোনো সুযোগ সুবিধা এক্সট্রা ছিল না। যেহেতু চলে আসছি রাতের খাবার দাবারের শেষ, আমাদের একটা শান্তির ঘুম দিতে হবে এবং রাতের খাবারে আমাদের খরচ পড়ছিল মাত্র 50 টাকা। 40 টাকার গরু গোশত পাওয়া যায় ইন্ডিয়াতে, কলকাতাতে। সেই জন্য আমরা পরের দিন সকালবেলা চলে গেলাম আবার সকালের নাস্তা করতে এবং সকালের নাস্তা আমরা গরু এবং রুটি দিয়ে করলাম। এখনো 50 রুপি খরচ করলো আমাদের জন্য এবং গরুর কোয়ালিটিটা যথেষ্ট ভালো। আমাদের হোটেল চেঞ্জ করলাম এবং এইবার যে হোটেলে গেলাম সেখানে আমাদের 1500 রুপি করে দিতে হলো। হোটেলের হিউজ ডিমান্ডের কারণে আমরা আজকে একটা রুমই পেলাম, সেখানে একটা কিং সাইজ বেড আছে, সাথে একটা বারান্দা আছে এবং এটার নাম হচ্ছে ইডেন গেস্ট হাউস। আপনারা এখানে রুমের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, মোটামুটি একটা রুম চলে। তারপরও আমরা যথেষ্ট আরামেই ছিলাম, 3 জনের জন্য খুব স্পেশিয়াস না এবং টয়লেটটাও খুব বড় না। তারপরও যেহেতু ডিমান্ড অনেক বেশি আমাদেরকে অল্প টাকার ভিতরেই থাকতে হচ্ছিল এবং আমরা চলে গেলাম পরের দিনে ঘোরার জন্য কলকাতার মেইন আকর্ষণগুলোতে আমরা ঘুরতে যাব। যেতে যেতে আমাদের যে ফলের জুস ছিল, এখানে আমরা ফলের জুস খেলাম, একদম যে ফলের জুস সেটাই কিন্তু এখানে পাওয়া গেল এবং এর জন্য আমাদের খরচ করতে হলো 50 রুপি। জিনিসটা অনেক টেস্টি ছিল, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এবং এর পরপরই আমরা শুনলাম গরুর দাম কত এবং গরুর দাম ছিল মাত্র 350 টাকা করে, যদিও এর বাইরে নাকি 220 টাকা করেও পাওয়া যায় ইন্ডিয়ান রুপিতে। কিন্তু ইন্ডিয়াতে আপনি ক্যাশ নিয়ে আসবেন না কার্ড নিয়ে আসবেন একটা বহুত কনফিউশন থাকে। তো আমাদের মেইন সাজেস্ট থাকবে আপনার 5 থেকে 7,000 টাকা আপনারা ক্যাশ নিয়ে আসেন এবং সেটা ভাঙাবেন, বাকি টাকা আপনারা কার্ডে লেনদেন করেন এবং সবচেয়ে ভালো রেট পাবেন। এবং সর্বপ্রথম আমরা চলে গেলাম হাওড়া ব্রিজ, দ্য মোস্ট ফেমাস হাওড়া ব্রিজ। এবং হাওড়া ব্রিজের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এখানে কোনো নাট বল্টু নাই, পুরাটাই একটা জয়েন্টের উপর দাঁড়ানো আছে এবং এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল, কারণ আপনি একটা বড় স্ট্রাকচার দাঁড় করে রাখছেন কোনো নাট বল্টু ছাড়া। এবং এইভাবে কিন্তু আমাদের যাত্রাটা শুরু এবং এরপরে আমরা চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমার কাছে খুব যে অসাধারণ লাগছে তেমন কিন্তু না, কারণ এটা খুবই একটা নর্মাল কাঠামো আমার কাছে মনে হয়েছে। আমি যেহেতু দেশের বাইরে যাই অবশ্যই একটা আনসিন কিছু দেখার ট্রাই করব। এরপরে আমরা চলে গেলাম সেন্ট পল ক্যাথেড্রালে। এই ক্যাথেড্রালেও আসলে তেমন কোনো একটা দেখার বিষয় নেই আমার কাছে মনে হয়েছে, তারপরও আসছি সেহেতু গেছি, এই কারণটাই তাছাড়া আমি নিজে যেতাম না কখনো। এরপরে আপনার এই 3টা জায়গার মধ্যে সবচেয়ে অসাধারণ জায়গা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এখানে আপনি বসে কিছুক্ষণ আড্ডা দিতে পারবেন এবং অসাধারণ কিছু ভিউ আছে, ফটোগ্রাফির জন্য যথেষ্ট একটা ভালো জায়গা এবং আমি বলবো এটা জায়গাতে আপনারা অবশ্যই যান। এবং এর পরপরে আছে
ইন্ডিয়ান মিউজিয়াম, এটা এই জায়গাগুলো কলকাতা শহরের ভিতরেই। কলকাতা মিউজিয়াম যে আপনি কলকাতার একটা হিস্টোরিক ভিউ যেটা সেটা কিন্তু দেখতে পাবেন, এবং সবচেয়ে পপুলার কফি হাউস, এখানে আপনি ঘুরতে যেতে পারেন কিন্তু খাবারের জন্য টোটালি নট রিকমেন্ডেড। এই যেই হিডেন জেমের কথা বলছিলাম সেটা হচ্ছে ইকো পার্ক, কলকাতা ইকো পার্ক। আপনার এই কলকাতা ইকো পার্কে যে খুব ভালো মতো টাইম স্পেন্ড করতে পারবেন এবং ইন্ডিয়ার অনেক জায়গার একটা ঘোরার যে ফিল সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। এখানে ওয়ার্ল্ডের সপ্তম যে আশ্চর্য আছে সেগুলো অনেক ছোট ছোট করে সুন্দর করে সাজায় রাখা হয়েছে, এবং যেই জিনিসটা দেখতে আসলে অনেক ভালো লাগে এবং ঘুরে দেখার মতো যথেষ্ট একটা সুন্দর জায়গা। আপনার হয়তো খরচ পড়বে যাতায়াতে 200 রুপি এবং প্রবেশ করতে 100 রুপির মতো খরচ পড়বে। কলকাতায় এসে কলকাতার বিরিয়ানি টেস্ট করতে হবে, এবং সেই জন্য আমরা নবাব বিরিয়ানি হাউস না, নবাব ইটিং হাউসে আমরা চলে গেলাম। সেখানে যে আমরা এটা মাত্র 90 রুপিতে নিলাম এবং সাথে একটা কোক নিলাম, ইন্ডিয়ান কোক টেস্ট করার জন্য। যদিও টেস্টটা এতটাই অদ্ভুত যে আমি শেষ করতে পারিনি, এবং বিরিয়ানিটা আমার কাছে খুব একটা ভালো লেগেনি, গন্ধটা অনেক বেশি ছিল। এবং আমরা এই দোকান থেকে মোটামুটি সব ধরনের চকলেট, জিরা, যা যা প্রয়োজন কিনা লাগবে ফ্যামিলির জন্য, আমরা সব কিছু কিনে নিলাম, যাতে আমরা পরের দিন আমরা যখন ফিরবো সেই সময় আমরা নিয়ে আসতে পারি। এবং তিনি আমাদেরকে যথেষ্ট কম রেটে দিছে, এবং রেটগুলো আপনারা চাইলে আমি কমেন্ট বক্সে বলে দিব। এরপরে আমরা রাতের কলকাতা ঘুরতে শুরু করলাম। নিউ মার্কেটের বিভিন্ন অঞ্চল থেকে আমরা পায়ে হেঁটে ঘুরতে লাগলাম, এবং এটা কিন্তু কলকাতা ঘুরার একটা অসাধারণ একটা ফিলিংস। আপনারা অনেক মানুষের সাথে পরিচয় হবেন, অনেক জায়গায় অনেক ধরনের স্ট্রিট ফুড টেস্ট করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার, আপনার যেটা মন চাবে সেটা একটু টেস্ট করতে পারেন। আমি অল টাইম মনে করছিলাম সোডাটা আমি বাংলাদেশে নিয়ে আসবো, তাও শেষ পর্যন্ত নিয়ে আসা হয়নি। এবং এখানে কিন্তু অনেক কাবাব ঘর ছিল এবং পপুলার কিছু জায়গা ছিল, সেখানে আসলে যাওয়া হয়নি, কিন্তু শেষ পেশে আমরা কলকাতার কাবাব টেস্ট করলাম। এবং এই কাবাবটা কিন্তু খরচ পড়ছিল 20 রুপি, এক একটা স্টিকের খরচ হচ্ছে 20 রুপি। তো আমরা প্রথমে 2-3টা রুপি করে নিলাম, কিন্তু ট্রাস্ট মি এটা খেয়ে আমাদের সবার পেট খারাপ হয়ে গেছিল। এই জায়গাটাই হচ্ছে সমস্যা, আপনি সব জায়গার কাবাব, গরুর কাবাবটা টেস্ট করা উচিত না। আমি যদি বলি যে আপনার নিউ মার্কেট এরিয়াতে থাকেন তাহলে অবশ্যই আপনারা নবাব ইটিং হাউসের খাবারটা খান, এখানে খাবার খেয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি। কলকাতার সুন্দর সকাল দেখতে দেখতে আমরা ফিরে আসবো বাংলাদেশে। এখানে কোনো রাতে বাস অ্যাভেলেবেল নাই, তো সকালের বাসে আসতে হবে, এবং ট্রাই করেন সৌহার্দ্য বাসের টাইম অনুযায়ী আপ ডাউন করতে, ঝামেলা কম হবে। এবং আমাদেরকে এই বাসে করে বর্ডারে নিয়ে যাওয়া হবে, এবং বর্ডারে নিয়ে যাওয়ার সময় একটা বিশাল বড় প্রবলেম হয়েছে। আমাদের একটা যাত্রী গোশত 10 থেকে 15 কেজির মতো গোশত সে নিয়ে আসছে, গরুর গোশত, এবং সেটা নিয়ে মূলত গন্ডগোল হচ্ছিল। তারা বলতেছিল আমরা নিয়ে যাব না, গাড়ির লোকজন, কিন্তু লোকটি বলতেছিল যে আমরা নিয়ে যাব। এবং এর মধ্যে আমরা বর্ডারে পৌঁছাই গেছি, এবং পৌঁছানোর পরপরই একটা কিন্তু ট্রিক্স এখানে করে যে তারা বলে যে একটা টোকেন নেন, তাহলে আপনাদের যত বেশি ওজনের জিনিসপাতি নিয়ে যান সমস্যা করবে না। আসলে এটা পুরাই ফালতু, আপনারা নিজেরাই হেঁটে চলে আসবেন, কোনো ধরনের টোকেনের প্রয়োজন নাই, এবং ইজিলি ইমিগ্রেশন করা যায়। এরপরে এসে আমরা এখান থেকে এসি বাসে করে আমরা ডিরেক্ট ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমাদের 300 টাকায় যশোরে আসা, এবং সেইখান থেকে 80 টাকাতে বেনাপোল পৌঁছানো, 50 রুপিতে স্টেশনে যাওয়া, সেখান থেকে 20 রুপিতে কলকাতা, এবং 70 রুপিতে আপনি একদম নিউ মার্কেট পর্যন্ত পৌঁছাইতে পারবেন। টোটাল আপনার খরচ 500 টাকা খরচ পড়বে আপনি কলকাতা পৌঁছাইতে। গ্রিন লাইনের এই বাসে চড়ে আসতে আমাদের 1250 রুপি গুনতে হয়েছে, যেটা বাংলা টাকায় প্রায় 1850 টাকা। সো 500 টাকাতেও আপনারা কলকাতা যাওয়া পসিবল, এবং 1850 টাকাতেও খুব লাক্সারিয়াস ওয়েতে আপনি ঢাকায় আসতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, সাবস্ক্রাইব এবং ফলো করুন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।